ডিবি যে 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 হারুন স্যার বা হারুন সাহেব উনি উনি কি কথাগুলো বলেছে আপনারা এখন এখন শুনেন এই তাদেরকে ধরা নিয়ে। হ্যাঁ, আপনারা এটা একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিবি হারুন স্যার উনি কি বলেছেন, এটা আপনারা এখন দেখেন। তো যার কারণে আমাকে এখন লাইভ করা সেটা হলো যে যারা ট্রেনে আগুন দিয়েছে ইতিমধ্যে তাদেরকে সরকার ধরতে এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। আসলে সরকার চাইলে সব কিছু করতে পারে, কারণ এই যে যারা এতগুলো মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছে, জীবন নিয়ে যারা আগুনে যাদেরকে পুড়িয়ে মেরেছে, তাদের বিচার কি হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের যে ডিবি যে 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 হারুন স্যার বা হারুন সাহেব উনি উনি কি কথাগুলো বলেছে আপনারা এখন এখন শুনেন এই তাদেরকে ধরা নিয়ে। হ্যাঁ, আপনারা এটা একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিবি হারুন স্যার উনি কি বলেছেন, এটা আপনারা এখন দেখেন। দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের কি বিচার হওয়া উচিত। আপনারা আপনারা নিজ কানে শুনেন, দেখেন আপনারা। 19 ডিসেম্বর ভোর 4:26 নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস এসে থামে ঢাকার বিমানবন্দর স্টেশনে। বগি থেকে যাত্রীদের ওঠানামা স্বাভাবিক ছিল সব। কয়েক মিনিট পরে স্টেশন থেকে কমলাপুরের জন্য ছাড়ে ট্রেনটি। ক্যান্টনমেন্ট স্টেশন পার হওয়ার সময়ও ঝামেলা দেখেনি তেমন কেউ। ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে বনানী সৈনিক ক্লাব এলাকা দিয়ে যাওয়ার সময় আগুনের শিখা দেখা যায়। আগুন নিয়ে ট্রেন এসে থামে তেজগাঁও স্টেশনের কাছে। দেখেন, আগুন দেখলে যে কোনো লোক ভয় পাবে। প্রত্যক্ষদর্শী ও ট্রেনে থাকা মানুষের সাথে কথা বলে এটা নিছক দুর্ঘটনা মানতে নারাজ তদন্তকারীরা। রেলওয়ে থানায় মামলা হলেও মূলত তদন্ত করছে ঢাকার ডিবি পুলিশ। ডিবি ছাড়াও পুলিশ ও র্যাবের সব ইউনিট কাজ করছে আগুনের ঘটনায়। এখন পর্যন্ত বিমানবন্দর স্টেশনে একটি কাগজের ব্যাগ নিয়ে অপেক্ষমান ক্যাপ ও মাস্ক। এই যে আপনারা দেখেন, শুধু র্যাব যে শুধু ডিবি যে কাজ করছে তাও না, র্যাবও কিন্তু তার সাথে জড়িত হয়ে গেছে। ইতিমধ্যে 6 জনকে ওরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এটা আপনারা দেখেন। এই যে একটা লোক দেখেন আগুন লাগানোর আগে ব্যাগ নিয়ে কিন্তু সে দাঁড়িয়েছিল, দেখেন আপনারা। সব ইউনিট কাজ করছে আগুনের ঘটনায়। এখন পর্যন্ত বিমানবন্দর স্টেশনে একটি কাগজের ব্যাগ নিয়ে অপেক্ষমান ক্যাপ ও মাস্ক পরা এই যুবককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তবে তার নাম পরিচয় কিছু পাওয়া যায়নি, যদিও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের দাবি জড়িতদের নাম পাওয়া গেছে। যারা এই ট্রেনের বুকেতে আগুন লাগিয়েছে তারাও এই যে শুনেন আপনারা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা কাজ করছে, আমাদের ডিবি পুলিশ অলরেডি কাজ করছে এবং আমরা অনেকের নাম্বারও পেয়েছি। আমরা মনে করি তাদের শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো। এদিকে ডিবির চেয়ে আরো নির্দিষ্ট করে আসামিদের সম্পর্কে বলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কমলাপুর স্টেশন এলাকা এবং লাইনের নিরাপত্তা নিয়ে ঢাকা সংবাদ সম্মেলনে এবার আপনারা বলেন, এটা কি শুধু নির্বাচন নিয়েই এমন হয়েছে, না এটা আগে থেকেই ওদের প্রোগ্রাম ছিল? তো আমি আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে, আপনাদেরকে আমি দেখাবো যে লোকটা এটা নিয়ে আলোচনা বা কিভাবে আগুন কিভাবে কি করবে, এদের যে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি কারণে এত নির্দোষ লোক আগুনে পুড়ে মারা গেল, ওদের কি দোষ ছিল? ওরা তো ট্রেনের ভিতরে এমনও তো লোক আছে যারা রাজনীতি করে না। ট্রেনের ভিতরে এমনও লোক ছিল যারা পুরো পরিবার, আমি তার আগের ভিডিওতে বলেছি, আপনারা আমার এই এপি তুষার ইউটিউব চ্যানেল এবং পেজে গিয়ে দেখে আসেন। আগের ভিডিওতে বলেছি একটা লোক মানে অর্ধেক জ্বলে গেছে, সে কিন্তু জীবিত, তাকে বের করার চেষ্টা করছে কিন্তু সে বের হচ্ছে না। সে বলছে না আমি যাব না, আমার বউ আমার সন্তান আগুনে পুড়ে গেছে, আমি এখন বেঁচে থেকে কি লাভ হবে? আমার বেঁচে থেকে কি লাভ যে আমার সন্তান নাই, আমার বউ মরে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? সে নিজে ইচ্ছায় ফির আবার আগুনে সে ঝাঁপ দিয়ে বসতে, তার ধীরে ধীরে সে আগুনে জ্বলে গেছে। এত দুঃখজনক, এত কষ্টদায়ক বিষয়, এটা চিন্তা করা যায় কেন তারা এই মানুষের এই ক্ষতিগুলো করলো? এটার কি বিচার হওয়া উচিত? তাদেরকে ধরে এনে কি বিচার করা উচিত, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি কেউ জেনে থাকেন বা চিনে থাকেন বা এরকম একটা প্রোগ্রাম, বা ওরা তো একটা প্রোগ্রাম করছে এটা, তো ওরকম যদি হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার দিবেন। তবে তাদেরকে ধরে ফেলছে, যেটা আমরা দেখতে পাইলাম ভিডিওতে, আপনারাও দেখতে পাইছেন, তাদেরকে ধরা খুবই সম্ভব। সরকার পারে না এমন কোনো কিছু নাই। সরকার চাইলে তাদেরকে ধরে এনে শাস্তির আওতায়
আনতে হবে এবং এটা আনবেই সরকার, কারণ এতগুলো নিরীহ মানুষের প্রাণ, তাজা প্রাণ এত সহজে আমরা যারা সাধারণ জনগণ আমরা তো অনেক কষ্ট পাচ্ছি, এই বিষয়গুলো।